আসসালামু আলাইকুম। পাওয়ারস অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা পাওয়ার স্লাইড তৈরি করব। তার জন্য এরকম পাওয়ার প্রেজেন্টেশনটাকে ওপেন করে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। তারপর আমি একটা শেপ নিয়ে নিব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে আমি একটা রাউন্ডের যে শেপ আছে সেই শেপটা নিয়ে নিব। ফার্স্ট অফ অল আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব এবং এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম এবং দুটা শেপটাকে আমি সিলেক্ট করে আবার কন্ট্রোল ধরে আরো দুটো শেপ ডুপ্লিকেট করে নিলাম। এখন এই শেপগুলোকে আমি সুন্দর করে মিডলে বসিয়ে দিব। প্রত্যেকটাকে আমি সুন্দর করে সাইজ করে সমান সমান করে গ্যাপে এটাকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা শেপ। এখন চারোটা শেপ আমি সিলেক্ট করলাম এবং এটাকে আমি মিডলে নিয়ে এসলাম, গ্রুপ করে দিলাম। এখন আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে আনগ্রুপ বাটন ক্লিক করলে কিন্তু গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। দেন আমি আরেকটা শেপ নিব, রাউন্ডের যে রেক্ট্যাঙ্গুলারটা আছে সেটা নিয়ে নিব। সরি, আমি এখানে স্কয়ার শেপটা ভুলে নিয়েছি, আমার রাউন্ডের শেপ লাগবে। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে রাউন্ডের যে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে সেই শেপটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি পুরোপুরি দুই পাশ রাউন্ডেড করে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে একটা উইক দিয়ে বসিয়ে দিব। এখন আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এর আউটলাইন কালারটাকে নান করে দিব এবং ফিল কালারটাকে আমি একটা অ্যাশ কালার টাইপের কালার দিব। এখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব, তার জন্য আমি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম। এবং এই টেক্সটগুলোকে আমি সুন্দর করে আমার এই যে স্কোয়ার শেপ আছে কিংবা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে সেখানে আমি সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম। তারপরে আমি টেক্সট গুলো পরপর কিন্তু প্রতিটা যে শেপ আছে সেই শেপে আমি বসিয়ে দিব। আমি টেক্সটগুলোকে সুন্দর করে এভাবে প্রতিটা আমার যে শেপ আছে সেই শেপে আমি টেক্সটগুলোকে এভাবে বসিয়ে দিলাম। এখন আমি টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিব। দেন আমার এখানে কিছু আইকনের দরকার আছে, সেজন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকনে গিয়ে আমি কিছু আইকন নিয়ে নিলাম। আপনারা এভাবে আইকন নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো কয়েকটা আইকন নিয়ে নিলাম। আমি এখানে আইকনগুলো নিয়ে নিলাম। চারটা শেপের জন্য আমি চারটা আইকন নিলাম এবং এগুলোর কালারটাকে আমি
হোয়াইট করে দিব। তার জন্য আমি গ্রাফিক্স ফরম্যাট থেকে গ্রাফিক্স ফিল থেকে হোয়াইট কালার করে দিলাম। এখন একটু ছোট করে দেখলাম। এখন এগুলোকে আমি সুন্দর করে প্রতিটা শেপের উপরে নিয়ে সেট করে বসিয়ে দিলাম। প্রতিটা আইকনকে নিয়ে আমি শেপের উপরে বসিয়ে দিব। এভাবে আইকনগুলো আমি বসিয়ে দিতেছি পরপর। এখন আরেকটা রাউন্ডেড রেক্টাঙ্গুলার শেপ নিব, এটাকেও ফুল রাউন্ডেড করে দিব এবং এটাকে আমি সুন্দর করে ভাবে আগে প্রোগ্রেস বারের উপরে যে রেক্টাঙ্গুলার শেপ নিয়েছি আগে তার উপরে ভাবে বসিয়ে দিব। এবং এইটার কালারটাকে আমি ফিল কালারটাকে চেঞ্জ করে দিব, একটা গ্রিন কালার দিয়ে দিলাম এবং আউটলাইন কালারটাকে আমি নো আউটলাইন কালার করে দিলাম। এখন এখানে যে ফিল কালার আছে নিচের রেক্টাঙ্গুলার শেপের সেই কালারগুলো আমি চেঞ্জ করে দিলাম। স্লাইডটাকে ডুপ্লিকেট করলাম এবং এখানে গিয়ে সেকেন্ড যে শেপটা আছে সেটাকে আমি অন্য কালার করে দিলাম, প্রোগ্রেস বারটাকে একটু বাড়িয়ে দিলাম। এই কালারটা দিয়ে দিলাম। তারপর আমি শেপটাকে আবার স্লাইডটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম এবং যে থার্ড নাম্বার শেপ আছে সেটাকে আমি অন্য কালার দিব এবং প্রোগ্রেস বারটাকে আর একটু বাড়িয়ে নিলাম। এবং থার্ড শেপটাকে স্লাইডটাকে ডুপ্লিকেট করে ফোর্থ যে শেপটা আছে সেটার কালার চেঞ্জ করবো। তার জন্য প্রোগ্রেস বারটাকে আমি পুরোপুরি কমপ্লিট করে দিলাম এবং এখান থেকে শেপ ফিল কালারে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন আমি প্রথম স্লাইডারে গিয়ে ট্রানজেকশন করে দিলাম এবং আমি এখানে অ্যাপ্লাই অল করে দিলে সবগুলো ট্রানজেকশন একই ট্রানজেকশন পাবে এবং এখানে আমি স্লাইডটাকে ওপেন করে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল যে স্লাইডারটা তৈরি আছে সেই স্লাইডারটার ভিউ। এরকম সুন্দর সুন্দর যদি স্লাইডার তৈরি করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।